আগের দিনে দেশ চালাতো কারা বলেন তো? রাজা বাদশাহ। আগের দিনে দেশ চালাতো। এই রাজা বাদশার প্রথা বিলুপ্ত হলো, জমিদারি প্রথা এলো। জমিদারি প্রথা বিলুপ্ত হলো, আধুনিক রাষ্ট্র ব্যবস্থা হলো। তো আগের দিনে রাজা বাদশারা দেশ চালায়, দেশের মালিক হলে তারা যদি রাতকে বলে দিন, তো পাবলিকের বলতে হয় জি। তারা যদি দিনকে বলে রাত, তো জনগণের কি বলতে হয়? জি জাহাপানা, জি জি হুজুর। আর তাদের অবস্থা হলো, তারা মুলা চুরিতে কাউকে দেয় ফাঁসি, আর 7 খুন করার পরও নিজের লোক হইলে মাফ করে দেয় একটা হাসি। কাউকে মুলা চুরিতে দিল, আর নিজের লোক হইলে 7 খুন করার পরও মাফ করে দিল একটা হাসি। তো এটা আমাদের দেশে না, অবশ্য সব কথা বললে আমার চাকরি থাকবে না। আরে না, এটা আগের দিনের কথা বলতেছি, আগের দিনের কথা। তো দেশ চালায় কে বলছিলাম? কথা বলছিলাম রাজা। তো রাজা বাদশাদের নানান রকম শখ আল্লাহ। একদিন তার উজিরে আলা, মানে প্রধানমন্ত্রী, উজিরে আলাকে ডেকে বলে, এই উজিরে আলা, আমি একটু নৌ বিহারে, নৌ ভ্রমণে যেতে চাই, জার্নি বাই বোট। আচ্ছা স্যার, জাহাপানা কি করতে হবে বলে তুমি আয়োজন করো। এখন রাজা গেলে তো আর একা যায় না, কি রাজা বাদশারা একা চলে? তাদের সাথে পাইক পেয়াদা, চাকর নকর, সৈন্য, সেমান্ত কত কিছু আছে। এখন এতগুলা লোক নিয়ে তিনি নৌ বিহারে, নৌ ভ্রমণে যাবেন। বাতাস, আবহাওয়া, ঝড় বৃষ্টিরও তো একটা ব্যাপার আছে। তারপরে জ্যোতিষী জ্যোতির্বিজ্ঞানীদেরকে ডেকে বলে, এই জ্যোতিষী জ্যোতির্বিজ্ঞানী, অ্যাস্ট্রোলজার, তোমরা একটু গুনে বেছে বলো তো ভাই, আবহাওয়া কবে ভালো আছে। বাদশাহ ওই দিন তাকে নিয়ে সমুদ্র দর্শনে, নৌ বিহারে, নদী ভ্রমণে তাকে নিয়ে যায়। তো অ্যাস্ট্রোলজার যারা আছে, গণক কাহেন ঠাকুর, তারা গুনে বেছে বলল আগামী 3 দিন আবহাওয়া ভালো, আবহাওয়া ভালো। উজিরে আলা এবার মাননীয় মহামান্য বাদশাহকে বললেন, বাদশাহ আগামী পরশু দিন আপনার নৌবিহার হবে। বাদশাহ প্রস্তুতি নিল, এদিকে সব ব্যবস্থা উজিরে আলা করলো। বাদশাহ চলল, তার আগে পিছনে বডিগার্ড, চাকর নকর, পাইক পেয়াদা সব তার সাথে। যেই না নদীর ঘাটে গিয়েছে, বজরা নৌকায় উঠবে। দেখেন না আগেকার দিনে বজরা নৌকা? বরিশালের লোকদের তো দেখার কথা। বজরা নৌকা গড়ে না নাকি বজরা কয়। এই নৌকায় যখন উঠবে, হঠাৎ একজন রাখাল চলে আসছে। জাহাপানা যাবেন কয়, আমি একটু সমুদ্র দর্শন করব, একটু নৌবিহারে নদী ভ্রমণ করব, আনন্দ ফুর্তি করব। হুজুর জাহাপানা যাবেন না? কেন যাব না? ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। বাদশা কয়, তুই লেখাপড়া করছিস কত? কয় না হুজুর, আমার ছোটবেলায় বাপ মারা গেছে, গরিব মানুষ, জীবন জীবিকার তাগিদে ওই এক লোকের রাখালগিরি করি, চাকরি করি, সারাদিন ছাগল চড়াই, ভেড়া চড়াই, দুব্বা বকরি চড়াই, সন্ধ্যাবেলা মালিকের কাছে ফেরত দিয়া মাস গেলে বেতন নেই, তাই দিয়ে কোনো মতে চলবে। বাদশার মেজাজ খুব গরম হয়েছিল, কিন্তু গরম করলো না। বাদশাহ নৌকায় উঠে গেল, সারাদিন ঘুরলো, আনন্দ ফুর্তি করলো, লাল নীল কত পানি টানি খাইল। যেই না সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে, সূর্যটা পশ্চিম আকাশে ঢলে পড়েছে। বাদশাহ তাকায়, দেখে আকাশে কালো মেঘের ঘনা ঘনা, দিগন্ত বিস্তৃত কালো মেঘ। সূর্য ডুবে যাওয়ার পরে শুরু হলো গুড়ি গুড়ি বৃষ্টি। এরপরে একটু পরে শুরু হলো মুষলধারে। বাদশাহ তার লোকজন নিয়ে কাউয়া ভেজা হয়েছে। আচ্ছা সবাই বলেন তো, বাদশার মেজাজ ঠান্ডা না গরম? ঠান্ডা। হরি সর্বনাশ, এই কথা কে বললো আবহাওয়া ভালো আছে? ওরা তো এক্ষুনি ফাঁসি দেওয়া দরকার। অনেক রাগ টাক সামলাইয়া কোনো মতে রাজবাড়িতে আসলো। সকালবেলায় রাজ সিংহাসনে বসে বলে, এই উজিরে আলা, এই তোর আবহাওয়া অফিসারদেরকে ডাক।
তো আবহাওয়া অফিসারদেরকে ডাকছে। আবহাওয়া অফিসাররা আসলো, এই বেটা তোরা কি গুনে বেছে বললি? কয় জাহাপানা, আমরা যা বলছি খারাপ বলি নাই, কিছু জিনিস স্রষ্টা সৃষ্টিকর্তার হাতে। কিছু জিনিস কার হাতে? কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরা লোকমানের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন 5 জিনিসের খবর আল্লাহ ছাড়া কারো কাছে না। কয় জিনিসের খবর? এর মধ্যে একটি হলো কোন জমিনে বৃষ্টি বর্ষণ হবে, মানুষ আগামীকালকে কি করবে, কোথায় তার মৌত হবে, এরকম 5টা জিনিসের খবর কার কাছে? আল্লাহর কাছে। এখন জ্যোতিষীরা, আবহাওয়া অফিসাররা হুজুর আমরা তো গুনে বেশি বলছিলাম 2 দিন আবহাওয়া ভালো গেছে, শেষের দিন গিয়ে একটু ঝামেলা হয়েছে। বাদশা কত তোদের কথা সঠিক হইল না, রাখালেরটা কেন সঠিক হইল? এই গোয়েন্দারা রাখালে ধরে নিয়ে আয়। তো বাদশার হুকুম, তো গোয়েন্দা সংস্থা একদম স্যাং দোলা করে ধরে নিয়ে আসছে বেটা। বাদশা কয় তোরই আমার আবহাওয়া অফিসার বানাবো। এখন লোকটা কয় কি জাহাপানা এরকম কাজটা করবেন কেন? কয়েছে আমি একদম গন্ড মূর্খ, কলেতে কলম ভাঙে 3টা, হুজুর আমার এটা করবেন না। কয় বেটা তোর কথা সঠিক হয়েছে, ওদেরকে হাজার হাজার টাকা বেতন দেই, ওদের কথা সঠিক হয় নাই, তোরটা সঠিক হয়েছে, তোরই অফিসার বানাবো। কয় হুজুর আমার বানাইলে লাভ নাই, আমি বলে কিছু বুঝি না, পারবো না, আমি গন্ড মূর্খ, মূর্খ তো মূর্খ, গন্ড মূর্খ। তোর কথা সঠিক হলো। কয় হুজুরের কথা তো আমি বলি নাই, বলছিল আমার ছাগল। হাসার খোরাক দেই নাই, জ্ঞানের খোরাক দিচ্ছি। এটা কৌতুক মজলিস না, খোরাক জ্ঞানের। যদিও গল্প, খোরাক কিসের? বাদশা কত ছাগলে কেমনে বললো? জাহাপানা আমি তো সেই ছোটবেলা থেকে ছাগল চড়াই। প্রকৃতিতে যদি কোনো দুর্যোগ, কোনো তুফান, টর্নেডো, সাইক্লোন, প্যান্ডামিক, ডিজাস্টার এরকম যদি কিছু আসে, আমার ছাগলগুলি শুধু ভ্যাঁ ভ্যাঁ করে ডাকে আর ঘন ঘন শুধু মতে। সে অশিক্ষিত মানুষ, ভাষা যা পারছে তাই তো বলছে। আপনার আমার মতো তো শিক্ষিত না, যত ভালো ভাষা বলছে মানুষ যেরকম ভাষা তার অনুযায়ী ঠিকই আছে। কয় আমার ছাগল শুধু ভ্যাঁ ভ্যাঁ ডাকে আর ঘন ঘন মতে। বাদশা কয় তাহলে তো আমি আসল শিক্ষিত পাইছি। এই মন্ত্রী উজির আলা, এ আমার 8-10টা চেয়ার খালি কর, ওর ওখান থেকে ছাগল আর এই চেয়ারে বসা। ওরাই হলো আমার অফিসার। সেই বাদশা মারা গেছে, কিন্তু দুনিয়ার সিস্টেম মারা যায় নাই। এখনো পৃথিবীর সব রাষ্ট্রেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 2-1টা পদে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 2-1টা পদে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 2-4টা পদে এরকম কিছু ছাগল পদার্থ। সুতরাং বাদশা নাই, কিন্তু এখনো 2-4টা পদে, বলেন 2-4টা এখনো ছাগল আছে না নাই? এখনো আছে, 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 আছে।